নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, উল্লেখযোগ্য একটা হাদিস এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমাল জুমআ, ওই জুমার দিনটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ জুমার দিন। যেই জুমার দিনে সূর্য উদিত হবে, শুধু তাই নয়, ফীহি খুলিকা আদম, ওই দিনটাই তো শ্রেষ্ঠ, জুমার দিনটাই তো শ্রেষ্ঠ যেদিনে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, আবার ওই দিন জুমার দিনটাই তো শ্রেষ্ঠ যেই জুমার দিনে হযরতে আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার জুমার দিনে হযরতে আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে। শত সহস্র বছর যাবত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। ওই দিনটাই তো শ্রেষ্ঠ, ওই জুমার দিনটাই শ্রেষ্ঠ যেই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছিলেন, মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত হবে কি? জুমার দিন। কিয়ামত হবে কি বারে? জুমার দিন, ইয়াউমুল জুমআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, আমা মিন দাব্বাতিন ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ, এমন এক জুমার দিন আসবে যেই জুমার দিন জিন আর ইনসান, মানুষ আর জিন জাতি ব্যতীত সমস্ত মাখলুকাত চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। এরপরে ওয়া ফীহি সাআতান লা ইউসাদিফুহা আব্দুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহা হাজাতান ইল্লা আ'তাহু ইয়াহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই যে জুমার দিন, এই জুমার দিনে আল্লাহ পাক এতগুলো বিষয় সংগঠিত করেছেন, আর এই জুমার দিনে একটা বড় বিষয় এখনো সংগঠিত করা বাকি আছে, সেটি হলো কিয়ামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিয়ামতটাকে ভয় করতেন, সেই কিয়ামতের দিবসটাকে ভয় করতেন। এই হাদিসে কিয়ামতের একটা বিভীষিকার বর্ণনা এসেছে। জিন আর ইনসান ব্যতীত ওই জুমার দিন, যেই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে, সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সমস্ত মাখলুকগুলো চিৎকার করতে থাকবে, গগন বিদারী আওয়াজে মনে হয় কেমন যেন বুকটা ফেটে যাবে। সন্ধ্যা পর্যন্ত চিৎকার করতে থাকবে, সন্ধ্যা পর্যন্ত চিল্লাইতে থাকবে, আওয়াজ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিকট দিনে, এমন এক কঠিন সময়ে কিয়ামত সংগঠিত করবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে হাজারো বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে, বাছাই করে, তিনি পছন্দ করে পবিত্র কোরআনুল কারীমের এই মহতি মজমায় জালসায় বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি, কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, সম্মানিত প্রিয় সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে আমরা সূরাতুশ শুআরা এর 88, 89, 90 এই তিনটি আয়াত আমরা ধারাবাহিক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ কয়েকটি দোয়া এই ধারাবাহিক কয়েকটি আয়াতের মধ্যে আলোচনা করেছে। দেখেন, আমরাও দোয়া করি, আম্বিয়া কেরামও দোয়া করেছে, নবীগণও দোয়া করেছে। নবীদের এই দোয়া থেকে আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় আছে, যে আমরা আমাদের এই হায়াতে, দুনিয়ার জীবনে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কি কি চাওয়া উচিত, কি বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, আল্লাহর কাছে মোনাজাতে চাওয়া উচিত। তা আসলে চাওয়ার মতো চাইতে পারলে, চাওয়ার মতো চাওয়া জানতে পারলে
তখন সেই কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছাত্র ছিলাম, মাদ্রাসা কামাই হলে, মানে ক্লাস মিস হইলে, স্কুলেও কলেজেও সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম আছে, দরখাস্ত লিখতে হয়। অনেক প্রতিষ্ঠানীয় নিয়ম আছে। তো দেখা গেছে দরখাস্ত লিখে প্রিন্সিপাল সাহেবের কাছে যাওয়ার আগে ভাইস প্রিন্সিপাল আছেন, শিক্ষা সচিব আছেন, তাদের সুপারিশ নিতে হয়। তো এই হুজুরের কাছে গেলেই হুজুর দরখাস্তে ভুল ধরতে। আমার মনে আছে, আমি সিরাজগঞ্জে এক মাদ্রাসায় পড়ছি, বড় মাদ্রাসা, ওইখানে 4-5 হাজার ছাত্র, বিশাল মাদ্রাসা, 5 হাজার ছাত্র আছে কমপক্ষে। আমাদের শিক্ষা সচিব ছিলেন একজন, বাড়ি ছিলেন নোয়াখালী, অনেক বয়স্ক। তো ওনার কাছে দরখাস্ত কমপক্ষে 5-7 বার নেওয়ার পরে দরখাস্ত সঠিক হইতো, শুদ্ধ হইতো। প্রথমেই গেছি, মনে করেন বিসমিল্লাহ লিখে নিন। কি ব্যাপার, তোমার দরখাস্তের শুরুতে তো বিসমিল্লাহই নেই। তার এইটা কেটে দিয়া আর একটা লিখছি, ওইখানে বিসমিল্লাহ লিখছি। এর পরের বারে গেছি, বাংলা বানানে ভুল হয়েছে, লিখছি হয়তো সম্মানিত প্রিন্সিপাল সাহেব, এই এখানে 2-3টা ভুল হয়েছে, কেটে দিছে। এর পরের বার এগুলো ঠিক করে আবার লিখে নিয়ে গেছি 8 বার 10 বার। আমার মনে আছে বৃহস্পতিবারে বাড়িতে যাব, শুক্রবারে আসর পরে আসবো। জোহরের আগের থেকে দরখাস্ত নিয়ে যাইতে যাইতে আসতে আসতে আসর পার হয়ে গেছে। পরে রাগ করে দরখাস্ত ছিঁড়ে ফেলা দিচ্ছে, বাড়িতে যাবো না, যা। ছুটি কিন্তু 24 ঘন্টা, মানে বৃহস্পতিবারের আসর থেকে শুক্রবার আসর পর্যন্ত ছুটি। এই ছুটির দরখাস্ত মঞ্জুর করাইতে এক বেলা দুপুরের খাওয়া বাদ দিয়ে হুজুরের পিছনে ঘুরতেই থাকতাম। হুজুর একবার নামাজে যায়, একবার রুমে যায়, একবার উপরে যায়, একবার অফিসে যায়। হুজুর যেখানে আমরাও সেখানে। দরখাস্ত যদি ভুল হয়, দুনিয়ার দরখাস্তই মঞ্জুর হয় না, অ্যাকসেপ্ট হয় না। সেখানে আল্লাহর কাছে দরখাস্ত যদি ভুল হয়, তাহলে মঞ্জুর হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়াটাও শিখতে হবে। কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, কি বিষয় আল্লাহর কাছে চাইতে হয়। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চাওয়া খুব বুঝি। আর হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আসমান জমিনের মাঝে যা সম্পদ আছে, এই সব সম্পদের মূল্য একটা মশার দানার চাইতেও কম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে, সব সম্পদের মূল্য কত? মাছি আছে না, মাছির তো একটা ডানা আছে, 2টা ডানা, 2 ডানা দিয়ে সে উড়ে। এই 2 ডানা, এই 2 ডানার 1 ডানা, একটা পাখা। তাহলে মাছির পাখা কত বড়? এই পাখার চাইতেও কম। হাদিসে আসছে যদি এই পাখার সমপরিমাণ মূল্য এই পৃথিবীর সম্পদের, পৃথিবীর এই সমুদয় সম্পদের মূল্য এই মাছির ডানার সমপরিমাণও হতো, তাহলে এই দুনিয়ার কোনো বেঈমান 1 কাতরা পানিও পাইত। আল্লাহর কাছে দাম নাই বিধায় শিয়াল, কুকুর, নাস্তিক, বেঈমান, কাফের, মুসলমান সবাই দুনিয়া থেকে খাচ্ছে, দুনিয়াতে ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে দুনিয়ার সম্পদের মূল্য থাকতো, তাহলে কাফেররা পানি পাইতো, খানা পাইতো, বাতাস পাইতো, অক্সিজেন পাইতো, কিচ্ছুই পাইতো। আল্লাহর কাছে মূল্য নাই বিধায় আল্লাহ কি করছেন? এগুলোকে মুফত, বিনামূল্যে দিয়ে রেখেছেন। যার যা লাগে, যার যা লাগে। এই পাশে ফ্যান ট্যান ছেড়ে দিলে বন্ধ আছে, মসজিদ ভাই, মসজিদ সাহেব একটা কাজে, জরুরি কাজে পাঠাইছে না। বলছিলাম কি, যে আল্লাহ তাআলার কাছে কি নাই? কোনো মূল্য নাই, সম্পদের মূল্য নাই। যেটার মূল্য নাই ওইটা চাওয়া আমরা খুব ভালো বুঝি, ওইটা নেওয়া আমরা খুব বুঝি, কিন্তু যেটার মূল্য স্বয়ং আল্লাহর কাছেও আছে, ওইটা আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন যে আল্লাহর কাছে কোন জিনিসের মূল্য বেশি, যেটার মূল্য বেশি সেটাই তিনি আল্লাহ পাকের কাছে চেয়েছেন। সুবহানাল্লাহ। আবার দুনিয়াও দরকার। এজন্য দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। তাহলে আখিরাতের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণের কথা বলছে।
তাহলে দুনিয়াও আমাদের দরকার। হ্যাঁ, দুনিয়া চাওয়া, দুনিয়া কি পরিমাণ চাওয়া, কিভাবে চাওয়া, আম্বিয়া কেরাম সেগুলো শিক্ষা দিয়েছে যে আল্লাহর কাছে দুনিয়ার প্রয়োজনগুলো কিভাবে উপস্থাপন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে দোয়া করছেন, মালিক ইয়াউমালা ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, মালিক দুনিয়ার দিন তো চলেই যাবে, দুনিয়ার সময় তো কেটেই যাবে, যে 10 তলায় আছে, যে সুন্দর বাসায় আছে, যে অনেক আরাম আয়েশের জীবন যাপন করছে, তার জন্য দিন কিন্তু 24 ঘন্টা। আবার যে সবচাইতে দুঃখ দুর্দশার মধ্যে আছে, তার জন্য দিনের পরিমাণ হলো 24 ঘন্টা। সময় কারোর জন্য কম বেশি নাই, একই তালে সমানভাবে সময় অতিবাহিত হচ্ছে। যে খেয়ে আছে তারও সময় চলে যাচ্ছে, যে না খেয়ে আছে তারও সময় চলে। দুনিয়ার এই বিষয়গুলো কোনো তফাৎ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে বললেন, মালিক আমি তো এই দুনিয়ার দিনের চিন্তা করি না, বরং আমি চিন্তা করি হলো আখিরাতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন মানে কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। ওই দিনের পরিব্যাপ্তি আবার সবার জন্য সমান হবে না। এই কথা বোঝানোর জন্যই বলছি দুনিয়ার 24 ঘন্টা সবার জন্য 24 ঘন্টা, কিন্তু কিয়ামতের দিনে এই 50,000 বছর সবার জন্য 50,000 বছর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানের এই দৈর্ঘ্য, এই যে সময়ের দৈর্ঘ্য সকলের জন্য সমান হবে না। যারা নেককার, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের জন্য 50,000 বছর 5 ওয়াক্ত নামাজের সময়ের চাইতেও কম হয়ে যাবে। দুনিয়ার সময়ের হিসাব আর আখিরাতের সময়ের হিসাব কি এক? দুনিয়ার সময়ের হিসাব আর আখিরাতের সময়ের হিসাব এক নয়। দুনিয়ার সময়ের হিসাব যেমনটা সবার জন্য সমান, আখিরাতের সময়ের হিসাব তেমনটা সমান নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য এই বিষয়গুলো উপলব্ধি করার কারণে, বোঝার কারণে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দুর্দিনের কঠিন দিনের কঠিন সময়ের অপমান লাঞ্ছনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা লা ইউবআসুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে ওই দিন লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না, যেদিন আমাদেরকে কিয়ামতের উদ্দেশ্যে, হিসাবের উদ্দেশ্যে উঠানো। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিনটা তো হবে এমন একটা দিন, যেই দিন মানুষের ধন সম্পদ, মানুষের সন্তান সন্ততি কেউই কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। কেবলমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র একমাত্র যারা একটা পরিচ্ছন্ন পবিত্র হৃদয় নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যাবে, তাদের ওই পরিচ্ছন্ন হৃদয়টাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন, নেতা কর্মী, সহযোদ্ধা সহকর্মী কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ
ওই দিন যেদিন আমার কোনো ধন সম্পদ আমার কাজে আসবে না, ওই দিন যেদিন আমার সন্তানরাও আমার কাজে আসবে না, সেদিন যেন আপনি আমাকে লাঞ্ছিত না করেন, সেদিন যেন আপনি আমাকে অপমানিত না করেন, সেদিন যেন আপনি আমাকে দুঃখ দুর্দশার কষ্টের মধ্যে না ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, উল্লেখযোগ্য একটা হাদিস এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমাল জুমআহ, ওই জুমার দিনটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ জুমার দিন। যেই জুমার দিনে সূর্য উদিত হবে, শুধু তাই নয়, ফীহি খুলিকা আদম, ওই দিনটাই তো শ্রেষ্ঠ, জুমার দিনটাই তো শ্রেষ্ঠ যেদিনে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, আবার ওই দিন জুমার দিনটাই তো শ্রেষ্ঠ যেই জুমার দিনে হযরতে আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার জুমার দিনে হযরতে আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে। শত সহস্র বছর যাবৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। ওই দিনটাই তো শ্রেষ্ঠ, ওই জুমার দিনটাই শ্রেষ্ঠ যেই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছিলেন, মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত হবে কি? জুমার দিন। কিয়ামত হবে কি বারে? জুমার দিন, ইয়াউমুল জুমআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, আমা মিন দাব্বাতিন ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ, এমন এক জুমার দিন আসবে যেই জুমার দিন জিন আর ইনসান, মানুষ আর জিন জাতি ব্যতীত সমস্ত মাখলুকাত চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। এরপরে ওয়া ফীহি সাআতান লা ইউসাদিফুহা আব্দুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহা হাজাতান ইল্লা আ'তাহু ইয়াহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই যে দুনিয়া, এই যে জুমার দিন, এই জুমার দিনে আল্লাহ পাক এতগুলো বিষয় সংগঠিত করেছেন, আর এই জুমার দিনে একটা বড় বিষয় এখনো সংগঠিত করা বাকি আছে, সেটি হলো কিয়ামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিয়ামতটাকে ভয় করতেন, সেই কিয়ামতের দিবসটাকে ভয় করতেন। এই হাদিসে কিয়ামতের একটা বিভীষিকার বর্ণনা এসেছে। জিন আর ইনসান ব্যতীত ওই জুমার দিন, যেই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে, সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সমস্ত মাখলুকগুলো চিৎকার করতে থাকবে, গগন বিদারী আওয়াজে মনে হয় কেমন যেন বুকটা ফেটে যাবে। সন্ধ্যা পর্যন্ত চিৎকার করতে থাকবে, সন্ধ্যা পর্যন্ত চিল্লাইতে থাকবে, আওয়াজ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিকট দিনে, এমন এক কঠিন সময়ে কিয়ামত সংগঠিত করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জুমার দিন, যেই জুমার দিনে কিয়ামত হবে, ওই জুমার দিন আসার আগেই তো তোমাদের হাজার হাজার জুমার দিন, শত শত জুমার দিন আসবে। একজন মানুষ তার জীবনে কত জুমার দিন পায়? এই জুমার দিনে সাআতুন, এমন এক মুহূর্ত আছে, এমন এক সময় আছে, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ পাক তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, অসংখ্য উলামায়ে কেরামের সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। উলামায়ে কেরাম বলেছেন সেই সময়টা কোন সময়? যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জুমার দিনের যেই সময়টাতে আল্লাহর কাছে গোলাম দুহাত তুলে যা চাবে আল্লাহ পাক তাই দিয়ে দিবেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হাদিসের কিতাবে, অনেক কিতাবের উদ্ধৃতি এমন এসেছে, এরকম উলামায়ে কেরামের বক্তব্য একটি দুটি সময়ের কথা নাই, বরং 40টা সময়ের কথা বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ। 40টা মতামত আছে এ সম্পর্কে যে কোন সময় দোয়া করলে আল্লাহ পাক জুমার দিনের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি 40টা মতামত পাওয়া যায় তাহলে বোঝা গেল রাত দিন, জুমার দিনে রাত দিন 24 ঘন্টা কোনো সময় মনে হয় বাদ যায় না। কথা বলেন ঠিক কি? তো আল্লাহর মেহেরবানি যে আমরা এই জুমার দিনের, যদিও জুমার দিন শেষ হয়ে গেছে, তারপরও
হ্যাঁ, আমরা এই জুমার দিনকে কেন্দ্র করেই এই কোরআনের মজমায় বসেছি, আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সময়ের কথা সবচাইতে গুরুত্ব দিয়ে বলেছেন। দুইটি সময়ের কথা সবচাইতে তাকিদ দিয়ে বলেছেন যে এই দুইটি সময় জুমার দিনে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, বান্দা আল্লাহর কাছে যা চাবে, যা দোয়া করবে, আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আন তাকদিয়াস সালাত। নবীজি বলছেন, ইমাম সাহেব যখন মেম্বারের মধ্যে বসে যায়, খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসে, ওই মেম্বারে বসার সময় থেকে নিয়ে নামাজের শেষ হওয়া পর্যন্ত এই যে সময়, দুই খুতবার সময়, আবার নামাজের সময়, এই যে লম্বা একটা সময় অতিবাহিত হয়, এই সময়কালে বান্দা যদি কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি কে? আবার ইমাম সাহেব হুজুর যখন দুই খুতবার মাঝখানে অল্প সময়ের বিরতি দেন, এই সময় দোয়া করা, দোয়ার জন্য কিন্তু হাত তোলা জরুরি না। আমরা মনে করি না হাত তুলে দোয়া করতে হবে, না। দোয়া মানে কি? আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, বাস। এই যে সংক্ষিপ্ত একটা সময় দুই খুতবার মাঝখানে আমি আমার অন্তর থেকে আমার মালিককে স্মরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ সময়। আবার নামাজের আগে, নামাজের পরে, এই যে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই যে সময়, এই সময়ের মধ্যে আমার বিশেষ ফরিয়াদটা আল্লাহর কাছে জানিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়টাতে দোয়া কবুল হয়ে যায়। হাদিসের ভাষ্য মতে জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এমন সময়, এই পুরো সময়টাতে আল্লাহ পাক আপনার দিকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আপনার আমার দিকে তাকায় থাকেন যে আমার বান্দা দোয়া করবে, আর আমি কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেছেন যে শেষ সময় সূর্য যখন লাল হয়ে যায়, আরো বেশি গুরুত্বপূর্ণ এই সময়। এমনিই জুমার দিন ছাড়াও আল্লাহ পাক দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে, যেই দিনটাতে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিনের কথা আল্লাহ পাকের কাছে বলতেছেন, মালিক ওই দিনটা তো বড় ভয়ঙ্কর হবে, বড় কঠিন হবে। ওই দিনের অসম্মান, ওই দিনের বেইজ্জতি, ওই দিনের দুঃখ কষ্ট লাঞ্ছনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এই জন্য আম্বিয়ায়ে কেরাম কিয়ামতকেই সবচাইতে বেশি ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا يأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলছেন, আপনার কাছে মানুষজন আইসা কিয়ামতের কথা জিজ্ঞেস করবে, যে কিয়ামতকে নবীরা এত ভয় পাইতেন যে আল্লাহর কাছে সবার আগে সেই কিয়ামতের অপমান লাঞ্ছনা কষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। সেই কিয়ামত সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করবে মানুষ। কাআন্নাকা হাফিয়ুন আনহা, মানুষ মনে করবে আপনি যেন সবসময় কিয়ামত নিয়েই গবেষণা করেন, কিয়ামত নিয়েই সব সময় আপনি পড়ে থাকেন, আলোচনা করেন, পর্যালোচনা করেন। আপনি জানিয়ে দেন এই কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কবে হবে সেটা বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন
যে আসলে প্রকৃত অর্থে প্রকৃত পক্ষে কিয়ামত কবে সংঘটিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের কাছে গেলেন, এক মজমায় হাজির হয়ে গেছেন। সেই মজমায় যাওয়ার পরে লক্ষ্য করলেন সাহাবায়ে কেরাম সবাই মিলে একটা মজমার মতো করে আলোচনা করতেছেন, পর্যালোচনা করতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি বিষয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সম্পর্কে আলোচনা করি, কারণ কিয়ামতের দিনটাই হবে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ। কিয়ামতের আলোচনা এখন মানুষ আমরা করি না। মৃত্যুর আলোচনা আমরা করি না। মৃত্যুর আলোচনা করলে, কিয়ামতের আলোচনা করলে, পরকালের আলোচনা করলে মানুষের ঈমান বেড়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। মানুষ দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে মানুষ তার মুখ করতে পারে, আল্লাহর দিকে মনোযোগ দিতে পারে, ইবাদতের প্রতি মনোযোগী হতে পারে। কথা বলে ঠিক কি? এই জন্যে আমরা ওয়াজ নসিহতে এত আখেরাতের কথা বলি, এত জাহান্নামের কথা বলি, এত কিয়ামতের কথা বলি, আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাত, জাহান্নামের আযাব আর জান্নাতের নাজ নিয়ামতের কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, কি বিষয় নিয়ে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের দিন ক্ষণ সম্পর্কে কেউ জানে না, তবে আজকের এই মজমায় 10টি এমন আলামতের কথা বলবো, যেই 10টি আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত আল্লাহ পাক কোনোদিন কিয়ামত দিবেন না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, লা তাকুমুস সাআ ইল্লা লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক এই পৃথিবীটাকে ওই সময় পর্যন্ত ধ্বংস করবেন না, ওই সময় পর্যন্ত এই পৃথিবীটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে এমন একটা প্রাণ জীবিত থাকবে, এমন একটা প্রাণ জীবিত থাকবে, দুনিয়ায় অস্তিত্বে থাকবে, যেই প্রাণ, যেই রুহু থেকে, যেই জবান থেকে আল্লাহ আল্লাহ উচ্চারিত হবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, কোরআনের অসংখ্য আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, এই দুনিয়াতে যত সম্পদ আছে, ওই সম্পদের দাম মশা মাছির দানার চাইতেও কম হলেও একজন ইমানদারের দাম আসমান জমিনের চাইতে বেশি। আল্লাহু আকবার। ইমানদারের দাম আসমান জমিন, কারণ এই আসমান আর জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের জন্যই ঠিক রাখবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, বৃক্ষ তরুলতা, গাছপালা, চন্দ্র সূর্য, এই যে দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, আল্লাহর যত মাখলুক আছে, একজন মানুষকে বেঁচে থাকতে হলেও সেই জিনিসগুলা লাগবে, আবার কোটি কোটি মানুষ জীবিত থাকতে হলেও সেই জিনিসগুলা লাগবে। ঠিক কিনা? সূর্য, একজন মানুষ বেঁচে থাকতেও তো সূর্য লাগবে। চন্দ্র, একজন মানুষ বেঁচে থাকতেও তো চন্দ্র লাগবে। বাতাস, একজন মানুষ বেঁচে থাকতেও তো কি লাগবে? বাতাস লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ইমানদারের এত দাম, একজন ইমানদারের এত মূল্য, এত মূল্য। আসমান জমিন এবং এর মধ্যে যা সম্পদ আছে, যা নিয়ামত আছে, যা সৃষ্টি আছে, যা মাখলুক আছে, সব সৃষ্টির চাইতে, সব মাখলুকের চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াটা টিকে আছে ইমানদারদের জন্য। এই যে আমরা আসার পরে মাত্র কয়েকজন মানুষ বসছি, মনে মনে মাঝে মধ্যে আপনাদের হয়তো চিন্তা হইতে পারে যে কি মাঝে মধ্যে কম হয়ে যায়, বেশি হয়ে যায়, কিন্তু এই বাজারে, এই এলাকায় যত মানুষ আছে, এদের চাইতে এই শেরজেমাতুন কালিল, সামান্য এই কয়েকজন সদস্যের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। কারণ এই জবান দিয়ে আল্লাহর জিকির হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কি হচ্ছে? আল্লাহর জিকির হচ্ছে। চিন্তা করেন না, একজন মানুষ এমন, যে মানুষটা
আল্লাহর নাম উচ্চারণ করে, তার জন্য আসমান জমিন ঠিক থাকবে। এখানে যারা আছে হাজারো গুনাহ আমাদের থাক, এই জবানটা দিয়ে তো আমরা মাঝে মধ্যে আল্লাহর নাম নিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের কোনো লস নাই। আল্লাহু আকবার। ইমানদারের কোনো লস নাই, ইমানদারের কোনো ক্ষতি নাই, ইমানদারের এমন কোনো প্রজেক্ট নাই যেখানে লস হয়ে যায়। ইমানদারের কোনো লস নাই, ইমানদারের কোনো ক্ষতি নাই। ইমানদার এই দুনিয়াতে জীবিত থাকলে শুধু লাভ লাভ আর শুধু লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াদারদের লাভ লসের হিসাব আছে, ইমানদার একটা শ্বাস ফেলার সুযোগ পেলেই, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পেলেই জান্নাতে তার জন্য গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদ্গা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলছেন, শোনো, প্রত্যেকটা এই যে বডি আছে, দেহ আছে, প্রত্যেকটা বডির মধ্যে একটা করে অংশ আছে, গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই গোশতের টুকরাটা, মাংসের টুকরাটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। মানুষ যখন তার এই গোশতের টুকরা, মাংসের টুকরাটাকে পরিশুদ্ধ করতে পারে, পবিত্র বানাইতে পারে, মানুষের পুরা দেহ, পুরা বডিটাই পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন মানুষের এই গুরুত্বপূর্ণ মাংসের টুকরাটাই যদি অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের পুরা বডির কোনো মূল্য থাকে না, দাম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মানুষের পুরা শরীরটাই অকেজ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কিয়ামতের ময়দানে দুনিয়ার ধন সম্পদের কোনো দাম নাই, সন্তান সন্ততি কেউ কোনো উপকার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে কেবলমাত্র প্রশান্ত হৃদয়, কেবলমাত্র পবিত্র হৃদয়, এই কলবটা নিয়ে যদি বান্দা হাজির হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।